2023 সালে একজন মানসিক রূপে অসুস্থ ব্যক্তি লাফালাফি ঝাপাঝাপি করছে, যারা প্রথমার্ধে এরকম করে ভয় পেয়ে। আমরা সেই ব্যক্তিকে রাস্তা থেকে একটু নির্জনে গিয়ে তার সেবা করতে চাইছিলাম। সেই সময় কাউন্সিলরের একজন একজন ডানহাত সে এসে আমাদের পেপারপত্র দেখতে চাইলো, কোথা থেকে এসছি, কেন এসছি, করে কি হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকলো। তার কথা বলার ভঙ্গি, তার টোন, সবকিছুই ঔদ্ধত্যে ভরা, ক্ষমতায় মোড়া। আমি সেই সময় বললাম যে একটু ভদ্রভাবে কথা বলুন। তো উনি বলল, ভদ্রভাবে কথা বলবো নাকি অভদ্রভাবে বলবো সেটা তোর কাছ থেকে শিখবো না। তা আমি ওনাকে বললাম যে তুই তাকারি না, ঢুকিয়ে দেবো। এই যে ঢুকিয়ে দেবো, এটাকে বলা হয় হিট অফ দ্য মোমেন্ট। এই হিট অফ দ্য মোমেন্টে অনেকেই অনেক কিছু বলে ফেলে, অনেকেই অনেক কিছু করে ফেলে, অনেকে অনেক কিছু ঘটিয়ে ফেলে। তা সম্পর্কের মধ্যে হোক, রাস্তাঘাটে হোক, অফিসে হোক, ট্রেনে হোক, বাসে হোক বা অন্য কোথাও হোক, এই হিট অফ দ্য মোমেন্টে আমাদের আবেগ বেশি থাকে, আমাদের ইগো অনেকটা আপডেট হয়ে যায়। সেই সময় আমরা নিজেদের ইগোকে স্যাটিসফাইড করার জন্য, নিজেকে সেরা প্রমাণ করার জন্য, নিজের ভিতরের পাওয়ারকে তুলে ধরার জন্য অনেক কিছু করে ফেলে। যেরকম হিট অফ দ্য মুভমেন্টে অনেকে মোবাইল ভেঙে ফেলে, অনেকে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে, অনেকে খাবারের থালা ছুঁড়ে মারে। রাস্তাঘাটে অনেকে হিট অফ দ্য মুভমেন্টে কাউকে চর মেরে দেয়, কাউকে খারাপ ভাষায় গালাগাল করে দেয়। এই হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কীরকম? হাজব্যান্ড ওয়াইফ বেরিয়েছে গাড়ি নিয়ে কোথাও, গাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কোনো একটা বিষয় নিয়ে বচসা বেঁধেছে, ওয়াইফ এমন একটা কথা বলে দিয়েছে, হাজব্যান্ডের ইগোতে লেগে গিয়েছে। হাজব্যান্ড সেই হিট অফ দ্য মুভমেন্টে লরির পিছনে ধাক্কা মেরে দিয়েছে। এই হিট অফ দ্য মুভমেন্টে অনেকে অনেক কিছু বলে ফেলেছে, যার কারণে সেই ব্যক্তি আজও কোর্টে দৌড়চ্ছে। আপনি যদি কোনো সময় কোনো খারাপ সিচুয়েশনে পড়েন, সেই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না, সেই সময় অতিরিক্ত রেগে যাবেন না। মাথায় রাখবেন, আপনার পরিবার আছে, আপনার স্বপ্ন আছে, আপনার বাড়িতে বাচ্চা আছে, মা বাবা আছে, আপনার ভবিষ্যৎ আছে। শান্তভাবে পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আগে আমি খুব রেগে যেতাম, আমার রাগ আপনার থেকেও বেশি ছিল। আমরা প্রত্যেক দিন রাস্তায় কাটাই, প্রত্যেক দিন রাস্তায় বিবিধ ধরনের অভিজ্ঞতা হয়। কখনো মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কোনো একটি গাড়ি অহেতুক ক্রমাগত হর্ন দিয়ে যাচ্ছে। আমি কাজ খুলে হাত জোর করে বলি, হর্নটা আপনার পথে ঢুকিয়ে দেব। আমি কিন্তু ওনাকে এক প্রকার শিক্ষা দিলাম, তবে নিজে অতিরিক্ত উত্তেজিত হয়ে নয়। যে কোনো সিচুয়েশনে পড়লে একটু শান্ত হবেন। অশান্ত হয়ে কিন্তু আপনি কিচ্ছুটি জয় করতে পারবেন না। সময়ের হাত ধরে আমি শান্ত হতে শিখেছি। অশান্ত, মানসিক রূপে অসুস্থ, গৃহহীন মানুষদের পাশে আমরা প্রত্যেক দিন আছি। আপনি মাসে একদিন একটু শান্ত হয়ে পাশে থাকবেন কি? একজনের দায়িত্ব নেবেন কি?